থাম্বনেল দেখেই বুঝে গেছেন ইতিমধ্যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আজকে দুইটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। যারা টিয়া পাখি পালন করে থাকেন, আজ পর্যন্ত সফলতা দেখা পাননি, এই ভিডিওটি যদি আজকে আপনি কন্টিনিউ করতে পারেন না টেনে, তাহলে আপনার আর কোনো ধরনের অপেক্ষা করতে হবে না, আপনার পাখিগুলি ডিম বাচ্চা সঠিকভাবে করবে। প্রকৃতির পাখি আর বাসাবাড়িতে পাখি পালনের ভিতরে যে পার্থক্যগুলি থাকে, আমরা এই বিষয়টি অনেকে জানি না। জঙ্গলে যে পাখিগুলি পালন থাকে, সেই পাখিগুলির ডিম বাচ্চার ক্ষেত্রে আলাদা, আমরা যেটা বাসাবাড়িতে পালন করে থাকি এখানে ডিম বাচ্চা করার ক্ষেত্রে আলাদা। দুইভাবে আলাদাভাবে ডিম বাচ্চা করে থাকে। প্রকৃতির টিয়া পাখিগুলি ডিম বাচ্চা করে তাদের পছন্দ মতন, তারা যে কোনো গাছ পছন্দ হলে সেই গাছে বাসা করে, তারপরে তারা সৃজনশীল বা বছরে একবার ডিম বাচ্চা করে থাকে। আর আমরা যারা বাসা বাড়িতে পালন করে থাকি, ওদের বাসাগুলি আমরা চয়েস করে দিই, খাঁচাতে রাখি, এবং তারা পুষ্টিকর খাবার যখনই পায় তখন যে কোনো সময় ওরা ডিম বাচ্চা করে থাকে। এই জন্য বৈশাখ মাসের কোনো বিষয় বাসাবাড়ির ক্ষেত্রে প্রয়োজন নাই। আপনার পাখিগুলি যদি সুস্থ সাফল্য থাকে এবং সঠিকভাবে খাদ্য পুষ্টি থাকে পাখির, তাহলে যে কোনো সময় ডিম বাচ্চা করবে। অবশ্যই আমি ডিসক্রিপশনে সকল বিষয়টা উল্লেখ করে দিব, আপনারা দেখে নেবেন। যারা আমাদের রাফা পাখি ফেসবুক পেজে দেখছেন এবং রাফা পাখি ইউটিউব চ্যানেলে দেখছেন, আমি সম্পূর্ণ কোন প্রকৃতিতে কীভাবে পাখি ডিম বাচ্চা করে তাদের পছন্দ মতন, সেটা ডিসক্রিপশনে আমি একেবারে উল্লেখিত করে দিব। আপনাদেরকে পুরোটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে পারতেছি না, ভিডিওটি অনেক লং হয়ে যাব। তারপরও আমি চেষ্টা করব যেন আপনারা সহজে বুঝতে পারেন, সেই পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই আপনার মতামতটা আমাদেরকে কমেন্টে জানাবেন, ভিডিওটা কেমন হয়েছে এবং কে কোথা থেকে দেখেছেন সেটিও অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন যে সবাই জানতে পারে আজকের এই বিষয়টি। যেমন জঙ্গলে যে পাখিটি থাকে সেটি তাদের পছন্দ মতন গাছে বাসা করে, তারপরে তারা সৃজনশীল ডিম বাচ্চা করে, এটি আমরা সবাই জানি। আমরা যারা বাসাবাড়িতে পাখি পালন করি, আমরা শুধু মনে করি যে বৈশাখ মাসেই ডিম বাচ্চা করে, আসলে না। বাসাবাড়িতে পাখি পালন করলে আপনার পাখিগুলি যদি পুষ্টিকর এবং ভিটামিন ক্যালসিয়াম সম্পূর্ণ থাকে, তাহলে ওরা যে কোনো সময় আমাদের দেওয়া মতন যে খাঁচাতে আমরা দিই, বক্স দিই, সেখানে তারা ডিম বাচ্চা করে। কিন্তু বাচ্চা একই রকম হয়, একই ধরনের হয়, কিন্তু পার্থক্য হলো বাচ্চার ভিতরে যেটি গাছে হয় সেটি তার বাবা মার সঙ্গে প্রশিক্ষণ দেয়। তারা যখন উড়ালের সময় হয়, তারা বাবা মার সঙ্গে ওতে শিখে, কোনো সমস্যা হলে তার বাবা মা তাকে রক্ষা করে। আর বাসাবাড়িতে আমরা যেটি পালন করি, এটি আমরা যেরকম প্রশিক্ষণ দিই তারা ওইভাবেই শিখে, তারপরে বাসাবাড়ির পাখির বাচ্চাগুলি সহজে মানুষের সঙ্গে মিশে যায়। আর জঙ্গলের টিয়া পাখিগুলি সহজে মানুষের সঙ্গে মিশে না, এটা আমরা কম বেশি সবাই জানি। তাই এখনও আমি এই ভিডিওতে শুধু এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনারা যারা টিয়া পাখি হয়তো বা 2 মাস 3 মাস বা 1 বছর হয়েছে আপনারা টিয়া পাখিগুলি আনছেন, এখনও আপনারা দেখতেছেন না আপনার পাখিগুলি বিট করে না, ডিম বাচ্চা করে না, প্রথমে আপনাকে যে বিষয়টি ক্লিয়ার করে বুঝতে হবে যে আপনার পাখিটি কি 2 বছর প্লাস বয়স হয়েছে কিনা। আমরা অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি যে টিয়া পাখি 2 বছর প্লাস বয়স হলে তারা ডিম বাচ্চা করে থাকে। এছাড়াও যদি মেয়ে পাখিটির বয়স ফুল ফাল হয়ে থাকে, সেই ক্ষেত্রে দেখা গেছে ছেলে পাখি ছাড়াও তারা ডিম পাড়ে দেয়, এবং সেই ডিম আমরা সবাই জানি ফোটে না। কেন? ব্রিডিং ছাড়া কোনো ডিম কোনো পাখিরই ফোটে না। তাহলে আপনার পাখিগুলি যদি সুস্থ সাবল্য থাকে, সেই ক্ষেত্রে আপনার পাখিগুলি যে কোনো সময় ডিম পারবে। এই বিষয়টি আমি শুধু বলার এটাই কারণ, আপনারা অনেকেই বলতেছেন যে ভাই আমার পাখিগুলি তো বৈশাখ মাস চলে গেছে, এখনও কেন ডিম বাচ্চা করতেছে না। আসলে বাসাবাড়ির সিজনটা আমি আবারও বলি, বৈশাখের কোনো হিসাব নাই, যে কোনো সময় আপনার পাখি ডিম বাচ্চা করবে। যারা অস্থির হয়ে গেছেন, আমি তাদেরকে বলবো আপনারা অস্থির হবেন না, আপনার পাখিগুলির উপরে যত্ন নেন, আপনার পাখিগুলিনের পুষ্টিকর ঠিক আছে কিনা, ভিটামিন ঠিক আছে নি। যেহেতু আমাদের পাখিগুলিনের আমরা বাসাবাড়িতে তাদেরকে খাদ্য দিয়ে থাকি, এই ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে তাদের পুষ্টি এবং ভিটামিনটা সম্পূর্ণ হয়ও না, এবং জঙ্গলের পাখিগুলি তারা গাছগাছড়ার বিভিন্ন ফল ফাঁকড়া তারা তাদের পছন্দ মতন তারা খেয়ে নেয়। আর আমাদের বাসাবাড়িতে আমাদের পছন্দ মতন তাদেরকে দেই, তারা সেটা খায়। অনেক সময় দেখা গেছে অনেক পাখি অনেক ধরনের খাবার খায় না, হয়তো বা আমরা সময়ের জন্য সেটিকে খেয়াল করতে পারি না। এই বিষয়গুলি যদি আপনি সঠিকভাবে খেয়াল করতে পারেন যে আপনার পাখিটা কোন ধরনের খাবার পছন্দ করে, কোন ধরনের খাবার পছন্দ করে না, যেই খাবারগুলি তারা পছন্দ করে সেই খাবারগুলি নিয়ে কন্টিনিউ দিতে পারলে অবশ্যই আপনার পাখিগুলির যখন সব কিছু ঠিক থাকবে, তারা ভিট করবে এবং ডিম বাচ্চা করবে। এই জন্য আপনারা শুধু পাখির দিকে যত্ন নেন। আবারও বলি, ডিসক্রিপশনে আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন, কীভাবে কোন খাবার দিতে হবে, এবং পাখি জঙ্গলের পাখি কোন সময় ডিম বাচ্চা করে এবং ঘরের পাখিগুলি কোন সময় ডিম বাচ্চা করে থাকে, আমি সেই বিষয়গুলি সেখানে ডিসক্রিপশনে উল্লেখিত করে দেবো। আপনারা অবশ্যই সেই লেখাটি দেখে নেবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এছাড়াও যারা যদি এখনও পর্যন্ত ক্লিয়ারভাবে না বুঝতে পারেন, আপনাদেরকে আমি একটি ভিডিওতে বলছি, আপনাদের পাখিগুলিনের ভিডিও 10 সেকেন্ড 15 সেকেন্ড ক্লিয়ার করে আপনার পাখিগুলি যদি কোনো অন্ধকারের ভিতরে থাকে, রুমের ভিতরে প্রয়োজন একটু বের করে ক্লিয়ারভাবে আমাকে আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন, আমি সেটি দেখে আপনাদেরকে জানাতে পারবো যে আপনাদের পাখিগুলির কোনো ধরনের সমস্যা আছে কি না, বা যদি সমস্যা না থাকে তাহলে কী কারণে ডিম বাচ্চা করেনি সেটি আমি আপনাদেরকে জানাতে পারবো। অবশ্যই আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন, এবং অবশ্যই যারা টিয়া পাখি সম্বন্ধে অভিজ্ঞতা কম তারা আমাকে ভিডিওর মাধ্যমে জানাবেন, ভিডিওটি ক্লিয়ারভাবে করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন আপনারা।
এবং যদি ভালো লাগে থাকে এই ভিডিওটি আপনাদের কাছে, অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও থেকে যাওয়ার আগে দিয়ে আবারও আপনাদেরকে জানিয়ে দিই যে রাফা পাখি ফেসবুক পেজটি সবাই ফলো করে দিবেন এবং রাফা পাখি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং পাশের বেল বাটনটি অন করে দিবেন যে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আবার কোন ধরনের ভিডিও দেখতে চান আবারও আপনাদেরকে বলি, সেটি আপনারা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। আমরা সেই ধরনের ভিডিও করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।